5 দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের জেলা ও উপজেলায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় নেতাকর্মীরা ছাত্র যুবকদের নেতৃত্বেই আগামী নির্বাচনে ভোট বিপ্লবের মাধ্যমে নতুন মানবিক ও সাম্যের বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। সমাবেশ থেকে পিআর পদ্ধতিতে নির্বাচনের জোর দাবিও জানান জামায়াত নেতারা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। যে তরুণরা ফ্যাসিবাদকে বিদায় করেছে সেই তরুণরাই আগামীতেও দেশ পরিচালনার দায়িত্ব নিতে ভুল করবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সভ্যতার বাংলা গড়া ইতিহাস সৃষ্টি করেছে সেই দেশের ছাত্র এবং যুব সমাজ। খুলনার ফুলতলা স্বাধীনতা চত্বরে ছাত্র যুব সমাবেশে এসব কথা বলেন তিনি। বলেন, ছাত্র যুবকদের নেতৃত্বেই আগামী নির্বাচনে ভোট বিপ্লবের মাধ্যমে একটি নতুন মানবিক ও সাম্যের বাংলাদেশ গড়তে হবে। ছাত্র শ্রমিক যুব সমাজের সম্মিলিত সংগ্রামের মধ্য দিয়ে আমরা জুলাই গণ অভ্যুত্থানে আমরা ফ্যাসিবাদকে কিন্তু বিদায় করতে বাধ্য করেছি। যুব সমাবেশ মানে হচ্ছে তারুণ্যের সমাবেশ, যাদের জীবন আছে, শক্তি আছে, এনার্জি আছে, স্ট্যামিনা আছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। যাদের মেধা আছে, মনন আছে, যারা ভাঙতে পারে, যারা গড়তে পারে। এদিকে দুপুরে জুমার নামাজ শেষে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে মহানগর জামায়াত ইসলামী। পরে মিশন পাড়া থেকে একটি মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পিরোজপুরে জামায়াতের কর্মসূচিতে বক্তারা পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদ ছাড়া ভোটে না যাওয়ার ঘোষণা দেন। যাতে সমস্ত রাজনৈতিক দলগুলো সমানভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। এদিকে সকালে নীলফামারী শহরের ডিসির মোড়ে সমাবেশে মিলিত হন জামায়াত নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে। এছাড়াও লক্ষ্মীপুর সহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত ইসলামী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।